আমরা জানতে চাই, রাজি নেই সবাই? আমাদের কানে একটা মাইকের আজানের আগে দুরূদ পড়তেছে, এটা কোন হাদিসে আছে এটা আমরা জানতে চাই হুজুরের কাছে। আজানের আগে দুরূদ শরীফ পড়ার কথা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। রাসূল আজানের আগে দুরূদ পড়া শিক্ষা দিবেন না, সাহাবাগণ আজানের আগে দুরূদ পড়ছেন না। আজানের আগে দুরূদ পড়া বিদআত। উনি বলার কে? ওনার কথায় আমার কথা ইসলাম চলবে না। আমরা ওই কথাটা আপনাদের বলতে পারবো যেই কথাটা কোরআন এবং হাদিসের আলোকে আগের ইমামরা বলে গেছে, ওইটা বলতে পারবো। নিজে বানায়া কোনো কিছু বলার এখতিয়ার পাওয়ার আমাদের নাই। যে নিজে বানায় বলবে সে নিজেও গুমরা হবে, তার কথা যারা শুনবে তারাও গুমরা হবে। আমার এই যুবক ভাইয়ের প্রশ্নটা হলো, অনেকেই বলা বলি করে যে আজানের আগে নবীজিকে সালাতু সালাম দেওয়া এটা হারাম। তো এই ধরনের কথা শুনে যুব সমাজ অনেকে বিভ্রান্ত হচ্ছে। যদি জিনিসটা হারাম হয় তাহলে তো করা ঠিক না। আবার সুন্নি আলেমরা বলতেছে জায়েজ। তো কোনটা করবে? তারা বিভ্রান্ত হচ্ছে। করণীয় কি? করণীয় বলতে আপনাদেরকে এটুকু বলি, হালাল বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল, হারাম বানাইবার মালিকও আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় কোরআনের আয়াত কিংবা একেবারে দলিল কাতঈ মানে অকাট্য পর্যায়ের দলিল ছাড়া কোনো মাসআলাকে হারাম বলা যাবে না। আমাদের যারা দায়িত্ব, আমরা মুস্তাহিদ না, আমরা মুকাল্লিদ। বাংলাদেশের যত মুফতি আছে সবাই মুকাল্লিদ। সারা ওয়ার্ল্ডের সব মুফতিরাই বর্তমানে মুকাল্লিদ, অনুসারী। কেউ নিজে ফতোয়া দিতে পারবে না, বরং আগের মুস্তাহিদরা যা রায় দিয়ে গেছে এটা নকল করে মানুষকে শোনাইতে হবে। নিজেরা ওই মাসালাটাই কিয়াস করতে পারবে যেটার সমাধান আগের যুগের ইমামরা ফকিরা দেয় নাই। এই মাসালাটা যুগের আলেমরা বসে আলোচনা সাপেক্ষে কিয়াস করবে। কিন্তু মীমাংসিত কোনো মাসআলাই নিজের থেকে ওনাদের সাথে দ্বিমত পোষণ করে বলা যাবে না। যারা বলেন যে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া হারাম, কষ্ট করে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন এই ফতোয়াটা কোন কিতাবে আছে। যেহেতু উনি মুস্তাহিদ না, উনি মুস্তাহিদ না মানে নিজেই রায় ঘোষণা করার মতো যোগ্য লোক না। আপনি যদি বলেন আমি ভ্যান চালাই, অটো চালাই, আমি ফাঁসির আসামির রায় দিব, এটা কি হবে? রায় দিতে হলে জজ লাগবে, বিচারপতি লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, যোগ্য লোক লাগবে। রাজমিস্ত্রিও যদি বলে আমি ফাঁসির রায় দিব, পারবে না, সে আরেক সাবজেক্টের লোক। ধর্মীয় বিষয়ে রায় ঘোষণা করবে তারা যারা দ্বীনের মুজতাহিদ। মুস্তাহিদের 6টা তবকা আছে, ওই তবকার মুস্তাহিদ হইলে উনি রায় দিতে পারবে। আর যদি এখন তো কেউ নাই ওরকম, এখন সমস্ত ফকিদের মুফতিদের দায়িত্ব হলো আগের ইমামদের ফতোয়াগুলি কোট করা, ফলো করা, ওইটা মানুষকে শোনানো, ওইভাবে চলতে হবে। চাইলে নিজে পণ্ডিতি করে কোনো কিছু বলার সুযোগ নাই। যুব সমাজের দায়িত্ব, যেটা আপনাদের কাছে খটকা মনে হয়, একটু কনফিউশন মনে হয়, আপনারা কষ্ট করে আদবের সাথে ওনাদের জিজ্ঞাসা করবেন আপনি যে বললেন এটা বিদআত কিংবা হারাম, এই ফতোয়াটা, এই রায়টা কোন কিতাবে কোন মুস্তাহিদ দিয়েছে, এটা রেফারেন্সটা আমাদের দেন। এই প্রশ্নটা যদি করেন তাহলে দেখবেন রেফারেন্স থাকলে দিবে, না থাকলে ওনার কপাল শরীর ঘেমে গেছে অথবা উনি রেগে গেছে। হ্যাঁ আমি বলতেছি এটা হারাম। উনি বলার কে? ওনার কথায় আমার কথা ইসলাম চলবে না। আমরা ওই কথাটা আপনাদের বলতে পারবো যেই কথাটা কোরআন এবং হাদিসের আলোকে আগের ইমামরা বলে গেছে, ওইটা বলতে পারবো। নিজে বানায়া কোনো কিছু বলার এখতিয়ার পাওয়ার আমাদের নাই। যে নিজে বানায় বলবে সে নিজেও গুমরা হবে, তার কথা যারা শুনবে তারাও গুমরা হবে। আজানের আগে নবীজিকে সালাম দেওয়া যাবে কি না, এই ব্যাপারে আমাদের দলিল কি? যদি এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো আমাদের ইমাম যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত ছিলেন, মুস্তাহিদ ছিলেন, বড় ইমাম ছিলেন, তারা এই ব্যাপারে রায় দিয়ে গেছে, একটা ফাইসালা দিয়ে গেছে। সেই ফাইসালার একটা ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে, রাদ্দুল মুহতারের মধ্যে। সেখানে লিখেছেন 7টি জায়গায় তুকরাহু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি 7 মাওয়াদি', 7 জায়গায় নবীজির উপরে দুরূদ শরীফ পড়া মাকরুহ। এই 7 জায়গা ছাড়া ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানি', এই নিষিদ্ধ 7 জায়গা ব্যতীত বাকি সব জায়গায় সময় সুযোগ হইলে নবীজির দুরূদ শরীফ পড়া মুস্তাহাব।
যেহেতু নিষিদ্ধ 7 জায়গার ভিতরে আজানের পূর্বের ওই জায়গাটা নাই, এই জন্য হানাফি মাযহাবের ইমামদের ফতোয়া, মুস্তাহিদদের ফতোয়া মোতাবেক আজানের আগে নবীজিকে সালাম দেওয়া মুস্তাহাব। এটা আমাদের নিজের বানানো ফতোয়া না, এটা ইমামের ফতোয়া, আমরা অনুসরণ করতেছি। যদি বলেন এই ফতোয়ার পিছনে কোরআন হাদিসের দলিল কি, আরেকটু আগাইতে চান, তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমরা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই আজান এবং একামতের আগে আল্লাহর নবীকে সালাম দিতেন। কোন মুস্তাহিদ যখন একটা রায় দেয়, যদিও ওই রায়ের সাথে সাথে দলিল উল্লেখ না থাকে, তারপরও ওই রায়টাই দলিল। বুঝে নিতে হবে ওনার রায়ের পিছনে অবশ্যই দলিল আছে। অনেক সময় দলিল উল্লেখ করা হয়, অনেক সময় উল্লেখ করা হয় না। একজন বিচারপতি যদি একটা মামলার রায় দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে সাক্ষী প্রমাণ, দলিল প্রমাণ সব বিচার বিশ্লেষণ করে উনি রায় দিয়েছে। ওই রায়টাই দলিল, ওই রায়টাই আপনার জন্য একটা দলিল। দলিল না, আপনার পক্ষে যদি একটা রায় আসে, এই রায়ের কাগজটা আপনি ফেস করেন না, থানাত গিয়ে দেখান না, এই দেখেন আমার পক্ষে রায় আইছে, রায়টাই আপনার জন্য দলিল। একজন জজ সাক্ষী প্রমাণ দলিল আদিল্লা সব বিশ্লেষণ করে একটা রায় দিছে, এটাই আপনার জন্য দলিল। এখন কেউ বলবে না যে এই রায়ের পেছনে কোনো দলিল নাই, এটা এমনি দিছে, এটা কিন্তু কেউ বলে না। কারণ জানে একজন জজ সাহেব যখন রায় দেয়, তখন এটার পিছনে অবশ্যই বিচার বিশ্লেষণ করছে, সাক্ষী প্রমাণ দলিল আদিল্লা যাচাই বাছাই কইরাই রায় দিয়েছে। ঠিক তেমনি ভাবে ধর্মের মধ্যে কোনো মুস্তাহিদ যখন একটা রায় দেয়, তাহলে অবশ্যই ধরে নেবেন উনি কোরআন অথবা হাদিসের কোনো না কোনো দলিল গবেষণা করে রায় এইভাবে দিয়েছেন।